হ্যালো বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা 2012 ঝাড়খণ্ড টেটের আপার প্রাইমারির চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সোশ্যালাইজেশন মিনস সামাজিকীকরণ কি? অপশন আছে ফলোয়িং দ্য সোশ্যাল নর্মস স্ট্রিক্টলি, সোশ্যাল নর্মসকে স্ট্রিক্টলিভাবে ফলো করা, অ্যাডজাস্টিং ইন সোসাইটি, সোসাইটিতে সমাজে মানিয়ে নেওয়া, রিভোল্টিং এগেনস্ট সোশ্যাল নর্মস, সোশ্যাল যে নিয়ম নীতি আছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা, আর আন্ডারস্ট্যান্ডিং সোশ্যাল ডাইভার্সিটি, সোশ্যাল যে ডাইভার্সিটি যে বৈচিত্র্য রয়েছে, সামাজিক যে বৈচিত্র্য রয়েছে সেটা বোঝা। তাহলে সামাজিকীকরণ হলো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 2, অ্যাডজাস্টিং ইন সোসাইটি, সমাজে সাযুজ্য করে নেওয়া। 2 নম্বর প্রশ্ন, থটস নট অনলি ডিটারমাইন্স ল্যাঙ্গুয়েজ, চিন্তা শুধুমাত্র ভাষাকে প্রভাবিত করে বা নির্ধারণ করে তাই নয়, বাট অলসো প্রিসিডস ইট, এটা কি করে? চিন্তন ভাষার পূর্বে আসে। ওয়াজ এন আইডিয়া পুট ফরওয়ার্ড বাই, তাহলে এই যে আইডিয়াটি, এই ধারণাটি, এটি কার? অপশন আছে পিয়াজে, কোহলবার্গ, ভাইগটস্কি না প্যাভলভ। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন 1, পিয়াজে। 3 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ কারেক্ট ইন রিলেশন টু কনসেপ্ট ফরমেশন বাই চাইল্ড? শিশুর ধারণা গঠনের ক্ষেত্রে নিম্নলিখিত বিবৃতির মধ্যে কোনটি সঠিক? অপশন আছে কনসেপ্ট আর ইমোশনালি অর্ডার্ড, দেয়ার ইজ এ সেট প্যাটার্ন অফ কনসেপ্ট ডেভেলপমেন্ট, কনসেপ্ট আর নট হায়ারার্কিক্যাল ইন নেচার, কনসেপ্ট আর নট ইন্ডিভিজুয়াল। তাহলে বলছে শিশুদের ধারণা গঠনের ক্ষেত্রে কোনটি সঠিক? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন 2, দেয়ার ইজ এ সেট প্যাটার্ন অফ কনসেপ্ট ডেভেলপমেন্ট। তাহলে শিশুদের ধারণা গঠনের জন্য একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, সেই পদ্ধতিতে শিশুদের কনসেপ্ট ডেভেলপমেন্ট হয়। 4 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইন রিলেশন টু অ্যাডোলেসেন্স? তাহলে অ্যাডোলেসেন্স মানে হচ্ছে শৈশবকাল, শৈশবকালের সঙ্গে সম্পর্কযুক্ত নিচের দেওয়া বিবৃতিগুলোর মধ্যে সব থেকে সঠিক কোনটি? অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। অপশন আছে ইনক্রিজ ইন দ্য ইনসিডেন্স অফ ইমোশনাল আপহেভেলস, আপহেভেলস মানে হচ্ছে উত্থান ঘটানো, আবেগের উত্থান ঘটানো, কেয়ার ফ্রি নেচার টুয়ার্ডস স্টাডিজ, থিঙ্কিং স্টার্ট রিফ্লেক্টিং ইন কংক্রিট অ্যাকশন, আর অ্যাব্রাপ্ট ইনক্রিজ ইন দ্য ইন্টেলিজেন্স কোশেন্ট। এর সঠিক উত্তর হবে অপশন 1, ইনক্রিজ ইন দ্য ইনসিডেন্স অফ ইমোশনাল আপহিভেলস। তাহলে কি হয়? অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে বা শৈশবকালে যে আবেগের উত্থান ঘটে। 5 নম্বর প্রশ্ন, মেন ক্যারেক্টারিস্টিক অফ ইমোশনালি মোটিভেট চিলড্রেন ইজ দেয়ার। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ইমোশনালি মোটিভেট চিলড্রেনের কোনটি? ওভার রিয়াকশন নেচার, ইন্ট্রোভার্ট নেচার, ব্যালেন্স ওয়ে অফ প্রেজেন্টিং দেয়ার ভিউ পয়েন্ট, না মেলানকলিক ডেমেনার। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? এর সঠিক উত্তর হবে অপশন 3, ব্যালেন্স ওয়ে অফ প্রেজেন্টিং দেয়ার ভিউ পয়েন্ট। তারা কি করে? সবসময় ভারসাম্য বজায় রেখে তাদের ভিউ পয়েন্টটাকে প্রেজেন্ট করে, যারা ইমোশনালি মোটিভেট চিলড্রেন হয়। 6 নম্বর প্রশ্ন, অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ ফর্মাল অপারেশনাল স্টেজ অফ মেন্টাল ডেভেলপমেন্ট। তাহলে মানসিক বিকাশের ক্ষেত্রে ফর্মাল অপারেশনাল স্টেজের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, কংক্রিট থিঙ্কিং, সোশ্যাল থিঙ্কিং, না ইগোসেন্ট্রিক বিহেভিয়ার। তাহলে মানসিক বিকাশের ক্ষেত্রে ফর্মাল অপারেশন স্টেজের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অপশন 1 হলো সঠিক, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং মানে বিমূর্ত চিন্তন। 7 নম্বর প্রশ্ন, প্রিন্সিপাল অফ রিএনফোর্সমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ। এর সঠিক উত্তর হবে অপশন 4, স্কিনার। স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্বে উদ্দীপকের নীতি ব্যবহার করা হয়। 8 নম্বর প্রশ্ন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দ্য এফেক্টিভ টিচিং প্রসেস। তাহলে এফেক্টিভ টিচিং প্রসেসের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? পাঞ্চুয়ালিটি এক্সহিবিটেড বাই টিচার অ্যান্ড স্টুডেন্টস, তার সময়নিষ্ঠ জ্ঞান থাকবে শিক্ষক এবং স্টুডেন্টদের মধ্যে। মাস্টারি অফ দ্য কন্টেন্ট বাই দ্য টিচার, টিচার তার নিজের সাবজেক্টে দক্ষ হবেন। 3 নম্বর অপশন আছে টিচার স্টুডেন্ট ডায়ালগস, শিক্ষক আর শিক্ষার্থীর মধ্যে একটা ভাব বিনিময় হবে। 4 নম্বর অপশন টাইমলি কমপ্লিশন অফ দ্য সিলেবাই, তাহলে সময়ের মধ্যে সিলেবাসকে সম্পূর্ণ করবেন। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে অপশন 3 হলো সঠিক উত্তর, যেখানে শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে মত বিনিময় বা ভাব বিনিময় ঘটবে।
9 নম্বর প্রশ্ন, দ্য বেস্ট ওয়ে টু ইনকালকেট মোরাল ভ্যালুজ ইন চিলড্রেন ইজ। শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ বদ্ধমূল করার সব থেকে গুরুত্বপূর্ণ উপায় হলো, অপশন আছে টু গিভ মোরাল লেকচার ইন দ্য মর্নিং অ্যাসেম্বলি। 2 নম্বর অপশন, পুট অ্যাক্রস এ সিচুয়েশন অ্যান্ড আস্ক স্টুডেন্ট টু টেক এ ডিসিশন। 3 নম্বর অপশন, ডেমনস্ট্রেশন অফ এ মোরাল ভ্যালুজ বাই টিচার অ্যান্ড এল্ডার। 4 নম্বর অপশন, টিচিং স্টুডেন্ট টু ডিফারেন্টিয়েট বিটুইন মোরাল অ্যান্ড ইমোরাল। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ উপায় হলো শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ বদ্ধমূল করার। অপশন 2 হলো সঠিক, পুট অ্যাক্রস এ সিচুয়েশন অ্যান্ড আস্ক স্টুডেন্ট টু টেক এ ডিসিশন। 10 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর ইজ এ বেসিস ফর দ্য চাইল্ড এন্টার এডুকেশন। শিশুকেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে বেসিস ফ্যাক্টর কোনটি? অপশন আছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, চাইল্ড রাইটস, দ্য রাইটস অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009। আর 4 নম্বর অপশন আছে অল চিলড্রেন আর ইকুয়াল ইন অল রেসপেক্টস। তাহলে সঠিক উত্তর হবে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। তাহলে শিশুকেন্দ্রিক শিক্ষার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। 11 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ লিস্ট ইম্পর্টেন্ট, কম গুরুত্বপূর্ণ, ইন দ্য প্রসেস অফ থিঙ্কিং, চিন্তনের ক্ষেত্রে, চিন্তন প্রক্রিয়ার ক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ কোনটি? রিজনিং, প্রবলেম, জেনারেলাইজেশন না মেমোরি? তার সব থেকে কম গুরুত্বপূর্ণ কোনটি? কম গুরুত্বপূর্ণ হবে মেমোরি বা স্মৃতি। তাহলে 4 নম্বরটা হলো সঠিক। 12, দ্য মেজর রেসপন্সিবিলিটি অফ এ টিচার ইজ টু। তাহলে একজন শিক্ষকের সব থেকে গুরুত্বপূর্ণ রেসপন্সিবিলিটি কোনটি? অপশন আছে প্রিপেয়ার লেসন প্ল্যান অ্যান্ড টিচ অ্যাকর্ডিংলি। 2 নম্বর অপশন, অর্গানাইজ এজ মেনি অ্যাক্টিভিটিস অ্যাজ পসিবল, মেনটেন স্ট্রিক্ট ডিসিপ্লিন না প্রোভাইড লার্নিং অপরচুনিটিস অ্যাজ পার দ্য ডিফারেন্ট লার্নিং স্টাইলস অফ স্টুডেন্ট। তাহলে সঠিক উত্তর হবে অপশন 4। কি বলতে চাইছে? বলা হচ্ছে যে শিশুদের প্রকৃতি অনুসারে তাদেরকে শিক্ষা দিতে হবে, প্রোভাইড লার্নিং অপরচুনিটিস অ্যাজ পার দ্য ডিফারেন্ট লার্নিং স্টাইল অফ স্টুডেন্ট। শিশুদের যে ভিন্ন ভিন্ন শিক্ষার প্রকৃতি আছে সেই অনুসারে শিক্ষককে শিক্ষা দিতে হবে। 13 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন দ্য প্রসেস অফ লার্নিং। তাহলে শিক্ষণ প্রক্রিয়ার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটি? অপশন আছে হেরিডিটি অফ চাইল্ড, শিশুর বংশগত দিক, স্টাইল অফ লার্নিং, শিক্ষণের প্রকৃতি। আর 3 নম্বর অপশন আছে এক্সামিনেশন রেজাল্ট অফ দ্য চিলড্রেন, শিশুর এক্সামিনেশন রেজাল্ট। আর 4 নম্বর আছে ইকোনমিক কন্ডিশন অফ চাইল্ড, শিশুর অর্থনৈতিক অবস্থা। তাহলে শিক্ষণ প্রক্রিয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটি, সেটি হলো অপশন 2, স্টাইল অফ লার্নিং, শিক্ষণের প্রকৃতি। 14 নম্বর প্রশ্ন, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে অফ এক্সপ্লেনিং দ্য টপিক পিউরিফিকেশন অফ ওয়াটার ইজ বাই। তাহলে পিউরিফিকেশন অফ ওয়াটার এটা বোঝানোর সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে কোনটি? প্রথম অপশন, ডেমনস্ট্রেটিং দ্য প্রসেস উইথ দ্য হেল্প অফ এ চার্ট, একটা চার্ট করে সেটাকে দেখানো যেতে পারে। আস্কিং দ্য স্টুডেন্ট টু মেক এ মডেল অফ দ্য পিউরিফিকেশন প্ল্যান্ট, তার পিউরিফিকেশন প্ল্যান্টের একটা মডেল তৈরি করা যেতে পারে। 3 নম্বর অপশন, টেকিং স্টুডেন্টস টু দ্য প্ল্যান্ট হোয়ার দ্য ওয়াটার ইজ পিউরিফাইড, তাহলে যেখানে ওয়াটার পিউরিফাইড হচ্ছে সেখানে শিশুদের নিয়ে যাওয়া যেতে পারে। 4 নম্বর অপশন আছে রিডিং ফ্রম দ্য টেক্সট বুক। তাহলে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে হচ্ছে যে শিশুদেরকে যেখানে ওয়াটার পিউরিফাইড হচ্ছে সেখানে নিয়ে যাওয়া যেতে পারে। অপশন 3 হলো সঠিক। 15 নম্বর প্রশ্ন, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট লজিক্যাল প্রেডিকেট ফর দ্য কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন শুড বি। তাহলে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন মানে হচ্ছে নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের সব থেকে যুক্তিপূর্ণ প্রেডিকেট কোনটি? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন 3, প্রমোটিং দ্য হোলিস্টিক নেচার অফ হিউম্যান পার্সোনালিটি। তাই হিউম্যান পার্সোনালিটির যে হোলিস্টিক নেচার আছে তাকে গুরুত্ব দেওয়া। 16 নম্বর প্রশ্ন, এ টিচার ইউজ এ ডাইস লেবেলড ডেসক্রাইব, প্রেডিক্ট, এক্সপ্লেন, সামারাইজ, ডিকনস্ট্রাক্ট অ্যান্ড ইভালুয়েট। তাহলে একজন শিক্ষক একটা ছক্কার গুটি নেবেন এবং 6 দিকে 6টা লেবেল করবেন, ডেসক্রাইব, প্রেডিক্ট, এক্সপ্লেন, সামারাইজ, ডিকনস্ট্রাক্ট অ্যান্ড ইভালুয়েট। ইচ টাইম আফটার এ টপিক ইজ কমপ্লিট, যখন একটা টপিক শেষ হবে দ্য টিচার থ্রো দ্য ডাইসটা ছুড়ে দেবেন অ্যান্ড আস্ক স্টুডেন্ট, এবং বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন টু অ্যান্সার এ কোশ্চেন, প্রশ্নের উত্তর দিতে বেস্ট অন দ্য লোকেশন অফ দ্য ডাইস, ডাইসে যা আসবে তার ভিত্তিতে শিক্ষক প্রশ্ন করবেন। তো কি করতে চাইছেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 3, ডাইভার্সিফাইং দ্য থটস প্রসেস অফ দ্য স্টুডেন্ট। শিশুদের মধ্যে যে চিন্তন প্রক্রিয়া আছে তাকে বহুমুখীকরণ করা শিক্ষকের মূল উদ্দেশ্য।
তাই শিক্ষক এরকম পদ্ধতি অবলম্বন করবেন। 17 নম্বর প্রশ্ন, হুইচ ক্যারেক্টারিস্টিক অফ এ টিচার ইজ লিস্ট ইম্পর্টেন্ট ইন ইনক্লুসিভ এডুকেশন? তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের কোনটি কম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? অপশন আছে সেন্সিটিভিটি টুয়ার্ডস চিলড্রেন, শিশুদের প্রতি সংবেদনশীল থাকা, প্যাশেন্স অ্যান্ড অ্যাফেকশন, ধৈর্য এবং স্নেহ ফর স্টুডেন্ট, শিশুদের জন্য, নলেজ রিগার্ডিং ডিসএবিলিটিস অফ স্টুডেন্ট, তা শিশুদের যারা ডিসএবিলিটি স্টুডেন্টস আছে তাদের প্রতি জ্ঞান থাকা। 4 নম্বর অপশন আছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস অফ টিচার, শিক্ষকের সামাজিক অর্থনৈতিক স্ট্যাটাস। তাহলে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে শিক্ষকের কম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষকের সামাজিক অর্থনৈতিক স্ট্যাটাস। তাহলে অপশন 4 হলো সঠিক। 18 নম্বর প্রশ্ন, ড্যাশ প্লেজ এ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি? তাহলে ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ রোল কে পালন করে? হেরিডিটি বংশগতি, এনভায়রনমেন্ট পরিবেশ। 3 নম্বর অপশন আছে এ ব্ল্যান্ড অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, মানে পরিবেশ এবং বংশগতির মিলন। না 4 নম্বর অপশন আছে নাম্বার অফ এক্সামিনেশন। উত্তর হবে অপশন 3, বংশগতি এবং পরিবেশের মিলন সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে। 19 নম্বর প্রশ্ন, মোহিত লাইকস টু টিচ চিলড্রেন অ্যান্ড ইজ প্রিপেয়ারিং হার্ড ফর দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ফর বিএড। হি ইজ ড্যাশ মোটিভেটেড। তাহলে মোহিত শিশুদেরকে পড়াতে পছন্দ করে এবং এর জন্য বিএড পরীক্ষার জন্য সে কঠিন পরিশ্রম করছে। এটা তার কোন মোটিভেশনের দিক? এর সঠিক উত্তর হবে অপশন 1, ইন্ট্রিনসিকলি, অর্থাৎ অন্তর্নিহিত অনুপ্রেরণা। এই অন্তর্নিহিত অনুপ্রেরণার জন্য সে কঠিন পরিশ্রম করবে। 20 নম্বর প্রশ্ন, লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তাহলে লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স কার সঙ্গে অ্যাসোসিয়েটেড? এর সঠিক উত্তর হবে অপশন 4, মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি, মানে হলো বহুমুখী বুদ্ধির তত্ত্ব, যেটা গার্ডেনারের দেওয়া। 21 নম্বর প্রশ্ন, অ্যাক্টিভিটি বেসড টিচিং এমফাসাইজ। তাহলে অ্যাক্টিভিটি বেসড টিচিং এমফাসাইজ করে, গুরুত্ব দেয় কাকে? নম্বর প্রশ্ন, অ্যাক্টিভিটি বেসড টিচিং এমফাসাইজ, অ্যাক্টিভিটি বেসড টিচিং গুরুত্ব দেয় কাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 3, অ্যাক্টিভ পার্টিসিপেশন বাই অল দ্য স্টুডেন্ট, মানে প্রত্যেকটা শিশু সক্রিয় অংশগ্রহণ করবে, এটার উপরে গুরুত্ব দেওয়া হয় অ্যাক্টিভিটি বেসড টিচিংয়ে। 22 নম্বর প্রশ্ন, এ টিচার টুক হার ক্লাস অন এ এডুকেশনাল ট্রিপ টু। তাহলে শিক্ষামূলক ভ্রমণ নিয়ে যাওয়া হয় কিসের জন্য? এর সঠিক উত্তর হবে অপশন 2, প্রোভাইড অপরচুনিটি টু চিলড্রেন ফর ডাইরেক্ট অবজারভেশন। তাহলে শিশুদের প্রত্যক্ষ পর্যবেক্ষণের এটি একটি অপরচুনিটি প্রোভাইড করে। 23 নম্বর প্রশ্ন, দেয়ার আর 3 পোলিও এফেক্টেড চিলড্রেন ইন এ ক্লাস। একটা ক্লাসের মধ্যে 3 জন পোলিও এফেক্টেড শিশু আছে। ডিউরিং দ্য গেম পিরিয়ড দে শুড বি। তারা গেম পিরিয়ডের সময় তারা কি করবে? সিটেড ইন দ্য কর্নার সো দ্যাট দিস চিলড্রেন ক্যান এনজয় দ্য গেম। তারা একটা কোণে বসে থাকবে যাতে তারা খেলাটাকে উপভোগ করতে পারে। এনকারেজ টু টেক পার্ট ইন দ্য গেমস অ্যাপ্রোপ্রিয়েট ফর দেম উইথ আদার চিলড্রেন। অন্যান্য শিশুদের সঙ্গে তাদেরকে খেলার জন্য উৎসাহিত করা হবে। 3 নম্বর অপশন, অ্যালাউ টু টেক পার্ট অনলি ইন ইনডোর গেম। তাদেরকে শুধুমাত্র ইনডোর গেমের জন্য অনুমতি দেওয়া হবে। আর 4 নম্বর অপশন হচ্ছে ফোর্স টু প্লে উইথ অল দ্য স্টুডেন্ট অফ দ্য ক্লাস। তাদেরকে অন্যান্য শিশুদের সঙ্গে খেলার জন্য ফোর্স করা হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন 2, যাতে তারা অন্যান্য শিশুদের সঙ্গে খেলে তার জন্য তাদেরকে উৎসাহিত করা হবে। 24 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু কোহলবার্গের মত অনুসারে চিলড্রেন অ্যাপ্রোচ থিঙ্কিং অ্যাবাউট রাইট অ্যান্ড রং। শিশুরা সত্য আর মিথ্যা সম্পর্কে সঠিক ধারণা করতে পারে। এর সঠিক উত্তর হবে অপশন 1, ডিফারেন্টলি অ্যাট ডিফারেন্ট এজেস। তাহলে বিভিন্ন বয়সে বিভিন্নভাবে তারা সত্য মিথ্যাকে বুঝতে পারে। 25 নম্বর প্রশ্ন, ইমোশনাল ক্যাথারসিস মিনস। ক্যাথারসিস হলো আবেগ থেকে মুক্তি পাওয়ার উপায় হিসেবে আগ্রাসন প্রকাশনের একটি প্রক্রিয়া। সিগমন্ড ফ্রেড প্রথম সাইকোলজিক্যাল থেরাপিতে এটির প্রয়োগ ঘটান। তাহলে ইমোশনাল ক্যাথারসিস হলো কোনটি? এর সঠিক উত্তর হবে অপশন 3, ব্রিঙ্গিং আউট ইমোশনাল রিপ্রেশন, মানে অবদমিত আবেগকে বাইরে বের করে আনা, এটি হলো ইমোশনাল ক্যাথারসিস। 26 নম্বর প্রশ্ন, প্রেজেন্স অফ আইডেন্টিক্যাল এলিমেন্ট। তাহলে কোন উপাদানটির উপস্থিতি লক্ষ্য করা যায় বিটুইন অলরেডি লার্ন স্কিল অ্যান্ড নিউ স্কিল রেজাল্ট? এর সঠিক উত্তর হবে পজিটিভ ট্রান্সফার। পজিটিভ ট্রান্সফার হচ্ছে অলরেডি লার্ন স্কিল আর নিউ স্কিল রেজাল্টের মধ্যে উপস্থিতি লক্ষ্য করা যায়, মানে দুটোর মধ্যেই
পজিটিভ ট্রান্সফারটা থাকে কিন্তু। 27 নম্বর প্রশ্ন, টিচার নর্মালি অ্যাসাইন্স ডিফারেন্ট টাস্ক টু দ্য স্টুডেন্টস। সাধারণত শিক্ষকরা কি করেন? প্রত্যেকটা শিশুদেরকে আলাদা আলাদা টাস্ক দেন। এর ফলে তারা এটা বিশ্বাস করে যে হি অর সি বিলিভস দ্যাট, তারা বিশ্বাস করে যে এর সঠিক উত্তর হবে অপশন 3, দেয়ার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অ্যামাং দ্য স্টুডেন্ট। তাহলে প্রত্যেকটা শিশুদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য রয়েছে। 28 নম্বর প্রশ্ন, ড্যাশ আর ইনভলভ ইন থিঙ্কিং। চিন্তনের ক্ষেত্রে কোনগুলি ইনভলভড? সঠিক উত্তর হবে অপশন 3, ইমাজিনেশন মানে হচ্ছে কল্পনা, ল্যাঙ্গুয়েজ ভাষা, কনসেপ্ট ধারণা, আর প্রপোজিশন মানে হচ্ছে উপস্থাপন। এগুলো হচ্ছে চিন্তনের সঙ্গে যুক্ত। 29 নম্বর প্রশ্ন, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন ইজ। অপশন আছে টিচার সেন্টার্ড, স্টুডেন্ট সেন্টার্ড, অ্যাসেসমেন্ট সেন্টার্ড না পারফরমেন্স সেন্টার্ড। তাহলে নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন হলো অপশন 2 হলো সঠিক, শিশু কেন্দ্রিক, স্টুডেন্ট সেন্টার্ড। 30 নম্বর প্রশ্ন, এই শেষ প্রশ্ন, which one of the following is least important is an inclusive classroom। অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে সব থেকে কম গুরুত্বপূর্ণ কোনটি? 4 নম্বর অপশন আছে মোর এফোর্ট বাই টিচার্স টু কভার কোর্স। কোর্সটাকে সম্পূর্ণ করার জন্য শিক্ষক বেশি এফোর্ট দেবেন, এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ, বাকিগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে সঠিক উত্তর হবে অপশন 4। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।